বাবাজি বন্ধুরা আমার, সম্প্রতি ফেসবুক গরম হয়েছে। বৃদ্ধ বয়সের 75 কি 78 বছরের এক বুড়া লোক, বাড়ি হলো তার সাথীরা, যেই দলেরই হোক, দল নিয়ে আমরা অ্যানালাইসিস করবো না। আল্লাহ বলছেন আমি কেন অন্ত করে দেই, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি যে নিদর্শন দিয়েছি আমার এই সৃষ্টি দেখার জন্য, কোরআন পড়ার জন্য, সেগুলো তোমরা ভুলে গিয়েছো। ওই চোখ দিয়ে তুমি দেখতেছো বেগানা নারী, ওই চোখ দিয়ে তুমি একটা অসহায় মেয়ে চাকরির জন্য তোমার কাছে সুপারিশ করতে গিয়েছে, ওই চোখের ভিতরে তুমি এমন লালসার চোখ ঢুকিয়েছ, একটা অল্প বয়সী তোমার নাতিনের মতন একটি মেয়েকে তুমি একদিন নয়, 2 দিন নয়, আজ কয়েক মাস যাবত এই মেয়েকে সে ভোগ করতেছে। কথা ঠিক কিনা বলেন? যখন ধরা পড়ে গিয়েছে তখন বলতেছে সে আমার বউ। কাজী সাহেবকে প্রশ্ন করা হলো, কাজী সাহেব এটা বউ হইলো কেমনি? কয় এটা তো ফোনে ফোনে বউ হইছে, আমারে কইছে একটা এই তাকে ইয়ে করার জন্য, কাবিননামা করার জন্য ফোনে আমি জানছি। অথচ দেখা যায় ওই মেয়ের মায়ের সাথে, মায়ের নামের সাথে ওই মেয়ের বায়োডাটা আর এই কাবিননামার ভিতরে কোনো মিল নাই। এখন একজন ধরা পড়ছে। এখন এটা হচ্ছে কিসের কারণে? এই আইসিটি তথ্য প্রযুক্তির কারণে ধরা পড়ছে। কিন্তু এই আকাম সাকাম যুগের পর যুগ চলতেছে। কথা ঠিক কিনা বলেন? যারা আমরা ইসলামের সাথে লেগে আছি, আমাদের প্রত্যেকটি পথ, প্রত্যেকটি হাঁটা, প্রত্যেকটি চাহনি, প্রত্যেকটির ভিতরে হিসাব আমাদের করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে দেখুন, যারা অতি বাড়াবাড়ি করে, রব্বে করিম এভাবে গজব দিয়ে তাদেরকে কি শায়েস্তা করে। এই জন্যই সামাজিক অবক্ষয় কোথায় গিয়েছে? 2টা বউ আছে, এরপরে তুমি যদি আরো, তো তোমার সৈন্যপদ কয়টা আছে? 2টা আছে। ছোট মেয়ের সাথে এই কাজটা করার কারণে আজ যে ইসলাম রাগানো একটা দল বাংলাদেশে বিভিন্ন সময় প্রতিবাদ করত, এখন তাদের কবর রচনার মতন লাইফ সাপোর্টে পৌঁছে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য হিসাব নিকাশ মিলাতে হবে, যেই দলেই হোক। এটা অতি উৎসাহিত হওয়ার সুযোগ নেই। কেউ যদি বাড়াবাড়ি করেন, এখন কিন্তু ভালো হয়েছে। আমার এক উস্তাদ একদিন এই এক প্রসঙ্গে বলতেছিলেন, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের এই কাজের মানুষ এসে কয়জন? 3 জন। খুব বড় না, ছোট্ট একটা ব্যবসা, কিন্তু 3 জনের সাথে ঝগড়া হয় না এমন কোনোদিন যায় না। ওই উস্তাদ যাওয়ার পর বিচারি করে 2 থেকে 3 ঘন্টা, এই করিমেদে রহিমের নামে, রহিমেদে জব্বারের নামে এই ঝগড়া। পরবর্তীতে ওই উস্তাদের ছেলে বলতেছে, কাবু এই জঞ্জাল কি 3টারে বাদ দিয়া নতুন দেওয়া যায় না? কবে এটা বুঝোস না, এটাই তো মায়। ওই 3টা একটার বিরুদ্ধে একটাই লাইগা থাকে, অফিসের কোনো চুরি হইবে না, কারণ একটার বিরুদ্ধে একটা লাইগা থাকলে আর 3টায় যখন মিল্লা জিল্লা কুমিল্লা হয়ে যাইবে তখন একসাথে চুরি করবে। বুঝেন না বুদ্ধিটা? এই বুদ্ধিটা আমার খাটছে খুব। এই জন্য কিছু কিছু জায়গায় একটু দ্বন্দ্ব থাকলে চুরি ডাকাতিটা চিন্তা এটা কি কম হয়। এই জন্য অন্যান্য যত দল আছেন খুব খুশি হয়েন না, তলে তলে কে কি করেন না করেন, এই ফেরেশতি টানলে দেখা যায় যে অনেকের বের হয়ে আসবে। কেশু বুঝতে দেয় কি সাপ বের হয়ে যাবে। ওই বুইরাই যে আকাম করছে এই বাংলাদেশে, আমরা দাবি করি তার সংসদ পদ থাকার কোনো অধিকার নেই। কথা ঠিকই না বলেন? যদিও নির্বাচন কমিশনে দিয়েছেন, এটি সিস্টেম আছে, দল যদি বহিষ্কার করে ধারা আছে, এই ধারাতে যদি দল বহিষ্কার করে আর সে যদি পদত্যাগপত্র জমা দেয় তাহলে এমনিতে অটো সিস্টেমে হয়ে যায়। না হলে সংসদ ভবন থেকে যদি ওইভাবে অথরাইজ করা হয় যে একে আর রাখার মতন যদি আসে, এই সংসদ উত্তাপ হয়ে যাবে, ঝাই ঝামেলা হবে, তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার কথা হচ্ছে, এই বয়সে যে কামটা করলো, তার ছেলে সন্তান স্ত্রী পরিবার, তারও তো আরো 3বারের সে এমপি। এখন দকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, ওই যে তাবুক যুদ্ধে যে সাহাবায়ে কেরাম যান নাই, তাদের প্রসঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন, আমার জমিনটা বিশাল প্রশস্ত, কিন্তু এই প্রশস্ত জমি নবীর আদেশ পালন না করার কারণে, আল্লাহর বিরুদ্ধে অবস্থানের কারণে তার জমিন প্রশস্ত হওয়ার শর্ত সংকীর্ণ করে দিয়েছেন কে? এজন্য বুঝে শুনে যারা বিয়ে শাদী করবেন, আল্লাহর ওয়াস্তে ফক্সি ঘন্টা না ফিরে বিয়ে করে, ধরা খাওয়ার পরে আর ওই যে কাবিননামা চুরি করে যাই করবেন, ওই কাজী সাহেব যখন ধরবে, কাজী সাহেব কিন্তু সব বলে দিবে। আর যাদের ড্রাইভার আছে, এই ড্রাইভারগুলোর সাথে কিন্তু আচার আচরণ ঠিক মতন রাখেন, ওই জামির সাথে। এই জন্য চিন্তা করছে, যাই হোক এতদিন যাই করছো, ও কিন্তু সব ছবি উঠিয়ে রাখছেন, সময় মতন দেখা যায়। আম হিল হুম রয়দা, রশিরে ছাড়ছে, আকাশে উঠতেছে, ঘুরি ঘুরি, ভাবতেছে কি শান্তির বাতাস রে, মজাই লাগছে। আর কেয়ামতের আগে আমি আর আসমান থেকে নামবো না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আকাশে খালি বে ভু গ্যাঁ ঘু করতেছে, মালিকে যখন কাম ধরে টান দেয়, হারি মজার জায়গাটা থেকে নামিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আম হিল হুম রয়দা, আমি ছেড়ে দিয়েছি। আমি সবসময় মনে রাখবে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কাউকে ছেড়ে দেই না। কথা ঠিক কিনা বলে? এটি কোরআনের আয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা, আমি তোমাদেরকে আমার নিদর্শন, ইসলামের বিধান, কোরআন আমি দিয়েছি, সেই কোরআন তোমরা মানো নাই। আর না মানার কারণে রব্বে করিম আমি তোমাকে অন্ধ বানাইয়া হাসরের কঠিন ময়দানে জনসম্মুখে উপস্থিত করব। সেই দিন আসার আগে আমাদের এই একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আর যারা এখানে মসজিদের ড্রাইভার আছেন অথবা ফেসবুক দেখতেছেন, আপনার মালিক যদি আকাম সাকামের সাথে জড়িত থাকে, বাংলা কথা ম্যাডামরে জানিয়ে দিবেন। এবং যাদেরকে জানাইলে কাজ হয়, যদি আপনি না জানান, কোনো অপরিচিত মেয়ে যদি
এই গাড়িতে আপনি উঠান, জিনার গুনাহ কিন্তু আপনার আমলনামা হবে। কথা ঠিক কিনা বলেন? আর এই কারণে যদি কোনো ড্রাইভারের চাকরি যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে ড্রাইভারদের বেশ এখনো 5-7টা পোস্ট খালি আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের চাকরির ব্যবস্থা করব। তবে আপনার মালিক যদি অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, কোন হোটেলে যদি আপনাকে বলে তুই একটু ঘুরে আয়, আমি একটু হোটেলে ফক্সি ঘন্টা করি, কয় স্যার যান, কিন্তু এই যাওয়ার পরে যা ঘটারের সময় মতন ঘটিয়ে দিবেন, রাজি আছেন না ইনশাল্লাহ? কেউ কথা কয় না, হুজুর আমার চাকরিটা খাইয়েন না। আরে মিয়া 20-25 হাজার টাকা আজকাল কলা বিক্রি করলে পাওয়া যায়। একান্ত চাকরির সমস্যা হলে আমার বিভিন্ন জায়গায় সম্পর্ক আছে, এই পর্যন্ত কয়েকশো মানুষের চাকরি আমি দিছি, শুধু ড্রাইভার না, বিভিন্ন অঙ্গনে। আপনাদের যদি এরকম আপনার মালিক কোন সিকিউরিটিরও যদি সমস্যা, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করবো কি পারবেন না? আপনারা এই উদ্যোগটা একটু নেন। এখন বলার পর বলবেন হুজুর আমাদের তো 12টা বাজিয়ে দিচ্ছে। শুনেন, গতকালকে ওই শ্যামলী এলাকা থেকে এক মহিলা আমাকে ফোন দিছে, কারণ আমার নাম সার্চ দিলে ইউটিউবে শত শত আলোচনা আছে। ফোন দিয়ে জামাইল বিভিন্ন অভিযোগ বলতেছে, হুজুর আপনার খুব কাছের মানুষ, এইভাবে এইভাবে আপনার খুব ভক্ত, কিন্তু আমারে 1 টাকাও হাত খরচ দেয় না। আপনি তো গত সপ্তাহে ওয়াজ কিরা সর্বনাশ করে দিচ্ছেন, আমাদের কাছে টাকা রাখলে সমস্যা হয়, এই ওয়াজ আমাকে বাজার নষ্ট হয়ে গেছে, হুজুর একটু আমাদের বাজারে আবার একটু ব্যবস্থা করে ঢুকুন। আমি আচ্ছা ঠিক আছে, এই জন্য আল্লাহর ওয়াস্তে বউগো হাতে টাকা টুকা একেবারে 2-4 হাজার টাকা দিয়েন, বেচারিটা তো নাইলে চলবে কেমনি? আমাদের ঘরে আসে, তাদেরকে একটু খরচ টরচ কি এই আমার কথা কয় না, দিবেন তো? নাহলে তো আমি বিপদে, যেভাবে ফোন আসা শুরু হয়েছে, লাস্টে তো মহিলারা আবার আমার বিরুদ্ধে মিছিল শুরু করবে।